ধর্ম হোক যার যার, বড় মা সবার। আজ আমরা চলে এসেছি অলৌকিক কাণ্ডে বিখ্যাত নৈহাটি বড় মার কাছে। শুনেছি এখানে ভক্তি সহকারে আসলে বড় মা কাউকে খালি হাতে ফেরান না, তাই আজ আমরা সপরিবারে চলে আসলাম। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। চরণ তলে সকল তীর্থ আছে আমার। বন্ধুরা, আজ আমার ভিডিওতে থাকছে নৈহাটি বড় মার মন্দির কখন খোলে ও বন্ধ হয়, ভোগ প্রসাদ কখন পাওয়া যায়, পুজো দেওয়ার সঠিক সময় কখন ও কিভাবে তোমরা সবাই আসবে। তো বন্ধুরা, তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ 26শে জানুয়ারি, সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। আজ আমরা সপরিবারে যাচ্ছি নৈহাটি বড় মার কাছে। তো আজ ওখানে কিভাবে যাব এবং সারাদিন কিভাবে সময় কাটাবো, মন্দিরে পুজো দেওয়ার সময় কখন, মন্দির কখন খোলে ও বন্ধ হয়, কিভাবে তোমরা আসবে ও ভোগ প্রসাদ দেওয়ার সময় কখন, সবটাই আজ আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তাই বলছি ফ্রেন্ডস, তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারও করে দিও। এইদিকে দেখো, তোমাদের দিদিভাইও রেডি হয়ে একটু গোছাগুছি করে নিচ্ছে। তো এখনই আমরা বেরোবো। তোমাদের দিদিভাই ও আভিকা রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আমি ক্যামেরা করছি বলে তাই আমাকে আর দেখা যায়নি। যেহেতু আমরা ট্রেনে করে যাব, তাই আমরা এখান থেকে প্ল্যাটফর্মে যাব, ওখান থেকে ট্রেন ধরে যাব নৈহাটি। আমরা প্ল্যাটফর্মে আসার সাথে সাথে ট্রেনও চলে এসেছে কৃষ্ণনগর লোকাল। তো আমরা যথারীতি এই ট্রেনে উঠে পড়লাম। তো চলো এবার যেতে যেতে বলছি তোমরা কিভাবে আসবে। তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে শিয়ালদা থেকে অনেক ট্রেন আছে, যেমন নৈহাটি লোকাল, কৃষ্ণনগর লোকাল, রানাঘাট লোকাল, শান্তিপুর লোকাল। যে কোনো ট্রেনে করে এসেই নৈহাটি প্ল্যাটফর্মে নামতে হবে। টিকিট মূল্য মাত্র 10 টাকা এবং সময় লাগবে 45 মিনিটের মতো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ট্রেন নৈহাটি স্টেশনে চলে এসেছে। এবার আমরা ট্রেন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। পেরিয়ে দেখবে এখানে অনেক রিক্সা ও টোটো দাঁড়িয়ে থাকে। তোমরা চাইলে হেঁটেও যেতে পারো বা রিক্সা ও টোটোতেও যেতে পারো। হাঁটা পথ মাত্র 3 থেকে 5 মিনিট, আর টোটো ভাড়া নেবে মাথাপিছু 10 টাকা। আমরা এখন এখান থেকে টোটো করে যাব। আর তোমরা যদি কেউ পায়ে হেঁটে যেতে চাও তাহলে 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে থেকে বেরিয়ে যে রাস্তাটি সোজা ফেরিঘাটের দিকে চলে গেছে সেই রাস্তাটি ধরে যেতে হবে। যেতে লাগবে মাত্র 5 মিনিট। রাস্তাটির নাম অরবিন্দ রোড। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা মন্দিরের সামনে চলে এসেছি। এসে তো দেখছি ভক্তের প্রচুর ভিড় রয়েছে। এখন 12 মাসেই ভক্তের ভিড় লেগেই আছে বড় মার দর্শনের জন্য। এখন যে গেটটি দেখতে পাচ্ছ, এই গেট থেকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়। দেখো ভক্তরা এক এক করে মন্দিরের ভিতরে প্রবেশ করছে। আর এটি হলো মেন মন্দির, এখানেই রয়েছে বড় মা। এই গেটটি হলো মন্দিরের মেন দ্বার। দেখো মন্দিরের দ্বারের উপরে লেখা আছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। এবার জেনে নেওয়া যাক মন্দির ভক্তদের জন্য সকালবেলা কখন খোলে। বড় মায়ের মন্দির সপ্তাহে 7 দিনই খোলা থাকে, তবে মঙ্গল ও শনিবার এবং যে কোনো ছুটির দিনে রেকর্ড ভিড় হয়। মন্দিরের ভোগ প্রসাদ সপ্তাহে 2 দিন দেওয়া হয়, মঙ্গল ও শনিবার, আর বাকি দিন ডালা প্রসাদেই পুজো হয়। এখন আমরা গঙ্গার ঘাটে যাচ্ছি। এখান থেকে গঙ্গার জল মাথায় ছিটিয়ে নিয়ে ডালা নেব এবং তারপরে আমরা মন্দিরে পুজো দেওয়ার জন্য যাব। এই ঘাটে তোমরা চাইলে স্নানও করতে পারো, সেই ব্যবস্থা এখানে করে রাখা আছে। বড় মার মন্দির ভক্তদের জন্য প্রত্যেক দিন সকালবেলা 8টা থেকে দুপুর 1টা, দুপুর 1:30টা থেকে দুপুর 2:30টা এবং বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। আর সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে 6টার পর। তবে সন্ধ্যা আরতি দেখলে মন ভরে উঠবে ভক্তিতে। তাছাড়া এই মন্দিরের কিছু নিয়মাবলী আছে,
তোমরা আমার এই ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এখন আমরা পুজো দেওয়ার জন্য ডালা নেব। এখানে রাস্তার দুধারে প্রচুর দোকান আছে ডালা কেনার জন্য। পুজোর ডালা শুরু হচ্ছে মাত্র 51 টাকা থেকে। এবার তুমি তোমার সাধ্য মতন ডালা নিতে পারো। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে মায়ের পুজোর জন্য, এবং কোন মিষ্টির কি দাম তার একটা প্রাইস ট্যাগ এখানে রাখা রয়েছে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যে দোকান থেকে ডালা প্রসাদ কিনবে সেখানে তোমরা বিনামূল্যে জুতো রাখতে পারবে, তার জন্য আলাদা কোনো পয়সা দিতে হবে না। এবার চলো জেনে নেওয়া যাক ডালা প্রসাদে কি কি থাকছে। এটা কত টাকা? 101। কি কি আছে এর মধ্যে? আমরা 101 টাকার একটা ডালা নিয়ে এবার আমরা পুজো দেওয়ার জন্য যে লাইনের দিকে এগোচ্ছি, তো দেখে আমাদের মাথায় হাত। আমরা লাইনের শেষ দেখতে পাচ্ছি না, এত ভিড়। সত্যি বলছি, এর আগে আমি কোনো তীর্থস্থানে আমি এখনো অবধি দেখতে পাইনি। যাই হোক, বড় মার দর্শন ও পুজো দিতে এসেছি। বড় মা কি আর এমনি এমনি দর্শন দেবে? তার জন্য এইটুকু পরিশ্রম তো করতেই হবে। তবে বন্ধুরা, এখনো পর্যন্ত লাইনের শেষ দেখতে পাইনি। অনেকটা আসার পর লাইনে দাঁড়াতে পারলাম। লাইনে দাঁড়িয়ে আছি 3 ঘন্টা প্রায় হয়ে গেছে, তবে এখনো মন্দিরের সামনে আসতে পারিনি। যত দিন যাচ্ছে বড় মায়ের ভক্ত বেড়েই চলেছে। তাই তো বলা হয়, ধর্ম হোক যার যার, বড় মা সবার। এখন বড় মা লেখা তিলক কপালে পরে নিলাম। এর জন্য এনাদেরকে তোমাদের যা ভালো লাগবে সাধ্য মতন পয়সা দিলেই হবে। 4 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর মন্দিরের সামনে আসলাম। মন্দিরের চারপাশে প্রচুর দোকান আছে যেখানে বড় মায়ের ছবি বিক্রি হচ্ছে। তোমরা চাইলে এখান থেকে ছবি কিনে নিতে পারো। এতক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি বড় মায়ের দর্শন ও পুজো দেওয়ার জন্য। তবে মন্দিরের ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, কিন্তু কথা বলে নিলে খুব একটা অসুবিধা হয় না। এখন আমরা মন্দিরের ভিতরে পুরোপুরি প্রবেশ করে গেছি, কিন্তু ভিতরে ঢুকেও দেখছি ভিতরেও ভালো লাইন রয়েছে। বড় মার মন্দিরে যারা গাড়ি পুজো দেবেন তারা সরাসরি যোগাযোগ করবেন মন্দির কমিটির সাথে। আর এই মন্দিরে বিয়ের ব্যবস্থাও আছে, তবে বিয়ের 72 ঘন্টা আগে মন্দিরের পুজো কমিটিকে জানাতে হবে। তার জন্য আগাম কোনো টাকা পয়সা দিতে হয় না। আর পুজো দেওয়ার সময় কাউকে কোনো টাকা পয়সা দেবেন না স্পেশাল লাইনের জন্য, কারণ এখানে কোনো স্পেশাল লাইনের ব্যবস্থা নেই। নৈহাটি বড় মার নাম তো অনেক শুনেছি, কিন্তু কি করে আজ বড় মা হলো সেই তথ্য আমাদের অনেকের কাছেই অজানা। সে প্রায় 100 বছর আগের কথা। বন্ধুদের সঙ্গে নবদ্বীপে রাজ দেখতে যান নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী। সেখানে রক্ষাকালীর এক বড় মূর্তি দেখে পুজো করার ইচ্ছে জাগে তার। বাড়ি ফিরে সে প্রস্তুতি শুরু করে দেন তিনি। পরের বছর থেকে শুরু হয় পুজো। এই কারণেই এই দেবী ভবেশকালী নামে পরিচিত। কিন্তু এই কালীর উচ্চতা 21 ফুট হওয়াতে এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছে আস্তে আস্তে এই মূর্তি বড় মা নামে পরিচিতি পেতে থাকেন। মন যে আমার সদাই বলে, মন যে আমার সদাই বলে, সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে। সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে। মন যে আমার সদাই বলে, মন যে আমার সদাই বলে, সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে। এই মন্দিরে যে সকল ভক্তরা পুজো দিতে আসে সব ভক্তদের নাম ও গোত্র দিয়ে আলাদা আলাদা করে বড় মায়ের পুজো দেওয়া হয়। তোমরা যারা এখনো বড় মায়ের মন্দিরে এসে মায়ের দর্শন করোনি তারা আমার এই ভিডিওর মাধ্যমে বড় মায়ের দর্শন করে নিতে পারো। আর কমেন্টে অবশ্যই জয় বড় মা লিখে দিও। এত ভিড়ের মধ্যে এসেও আমরা খুব ভালোভাবে বড় মায়ের দর্শন ও পুজো দিলাম, এবং পুজো দেওয়ার পর এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। সত্যি বলছি, বড় মায়ের দর্শন করে এক আলাদা অনুভূতি অর্জন করলাম। কথিত আছে বড় মা কাউকে খালি হাতে ফেরায় না, তাই মনস্কামনা পূরণের আশায় এখানে তোমাদের দিদিভাই চেলি কাপড়টা বেঁধে দিচ্ছে, এবং যে সকল ভক্তরা মায়ের পুজো দিতে আসে সবাই তাই করে। তোমরা যারা বড় মার মন্দিরে গাড়ি নিয়ে আসবে তারা এখানে গাড়ি পার্কিং করতে পারবে, তার সুব্যবস্থা করে রাখা আছে। আর গঙ্গার ঘাটের এই মনোরম পরিবেশে আনন্দ উপভোগ করতে পারবে।
আমরা মায়ের পুজো দেওয়ার পর এই ঘাটে চলে আসলাম। দেখো গঙ্গার এই ঘাট থেকে সূর্যকে কত সুন্দর দেখাচ্ছে। তো আমাদের এবার বাড়ি যাওয়ার পালা, তাই আমরা এই ঘাট থেকে বেরিয়ে পড়লাম। ফ্রেন্ডস, আমি বলবো তোমরা যারা যারা এখনো বড় মায়ের দর্শন করোনি তারা খুব তাড়াতাড়ি মন্দিরে এসে দর্শন করে নাও। আমার আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। বড় মায়ের দর্শন তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও। ফ্রেন্ডস, আবার দেখা হবে নতুন একটি দিনে নতুন একটি ভিডিওর সাথে। সবাই একবার বলো জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা।